আসসালামু আলাইকুম। তোমরা আমার এই রান্নার রেসিপিগুলো যে যেখান থেকে সবসময় দেখছো বা দেখো, আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা অন্যরকম রান্নার রেসিপি দেখাতে যাচ্ছি। তাহলে চলো তোমরা দেখে নাও আমি কি রান্নার রেসিপি তোমাদেরকে দেখাই। এখানে আমি তো বড়াগুলো ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, মানে নিশ্চয়ই একটা কোনো অন্যরকম রেসিপি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি আজকে বানাবো কাঁঠালের দানা দিয়ে মিষ্টি কুমড়া শাকের কাঁচা ডাল বড়া দিয়ে রেসিপি। ওখানে আমি 1 কেজি পরিমাণ কুমড়ো শাক নিয়েছি। এখানে আছে 20 থেকে 22টা কাঁঠালের দানা। কাঁঠালের দানা তো আশা করি তোমরা সবাই খেতে খুব পছন্দ করো, খুব ভালো লাগে এটা খেতে। আর এটা তো এখনই পাওয়া যায়, এরপর তো আর পাবোই না আমরা। এখন তো কাঁঠাল আছে মানে কাঁঠালের দানাও থাকবে। আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল। আর এখানে আমার আছে প্রায় 100 গ্রাম চিংড়ি। চিংড়িটা আমি কিন্তু ওই ডালের মধ্যেই দেব। এখানে আমি নিয়ে নিয়েছি ডালের মধ্যে যে মশলাটা দেব সেটাই আমি ওখানে নিয়ে নিয়েছি। আর এই উপকরণগুলো আমি দেব যখন আমি শাকটাকে রান্না করব, তখন আমি এগুলো দেব। আমি এখানে হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ পোস্ত আর হাফ চামচ জিরা নিয়ে আমি ওটাকে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি যে ডালটা আমি কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে মুগ ডাল বা ছোলার ডালও নিতে পারো। আমি মসুর ডাল দিয়েছি। আর আমি এবার এটাকে পেস্ট করে নেব। আমি ওর মধ্যে কিন্তু 4 থেকে 5টা ডালের মধ্যে চিংড়ি দিয়েছি। চিংড়িটা আমার জাল করা। আর দিয়েছি 4-5 কোয়া মতো রসুন, 2 টুকরো আদা, আর দিয়েছি ওর মধ্যে হাফ চামচ জিরা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল তোমরা অ্যাড করবে না। এবার আমি মিষ্টি কুমড়ার শাকগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আশা করি তোমরা সবাই শাক কাটতেই পারো ভালোভাবে। আমি তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওখানে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে কাঁঠালের দানাগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি যে ডালটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি মাখিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি হাফ টিস্পুন ধনিয়া, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন লঙ্কা দিয়ে আমি ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি কিন্তু ওই বড়াগুলোকে কিন্তু কোনো রকম ভাজবো না। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটাই কোচানোটা আমি ওর মধ্যে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। এবার আমি যে চিংড়িটা নিয়েছিলাম, চিংড়ি তো প্রায় আমার 100 গ্রাম চিংড়ি ছিল ওখানে। আমি তার থেকে 4টে চিংড়ি আমি রেখে দিয়েছিলাম শাকের মধ্যে দেওয়ার জন্য। এখানে আমি চিংড়িটা দিয়েও কিছুক্ষণ ভাজা করে নিলাম। নিয়ে আমি ওর মধ্যে এবার হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে একটু কষিয়ে নেব। ওর আদা রসুনের যে একটা ফ্লেভার থাকে সেটা তো বেরিয়ে যাবে। তারপরে আমি ওর মধ্যে কেটে ধুয়ে রাখা কাঁঠালের দানা আর যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব ওটাকে, মানে কিছুক্ষণ ওটাকে একটু কষাবো। এবার আমি ওর মধ্যে হাফ টিস্পুন লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আমি এবার ওটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে আমি ওটাকে একটু 5 থেকে 6 মিনিট ঢেকে রেখেছিলাম, যেহেতু কাঁঠালের দানা একটু সিদ্ধ করতে তো দেরিই হয়। এবার আমি ওর মধ্যে হাফ টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন ধনিয়া, হাফ টিস্পুন জিরা, হাফ টিস্পুন লঙ্কা দিয়ে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম পোস্ত, সরিষা আর জিরা, সেটাই আমি ওর মধ্যে প্রায় হাফ টিস্পুন মতন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেব। ওটাকে একটু কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে অল্প পরিমাণে আবার একটু জল অ্যাড করে দিয়ে ওটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো, কুমড়ো শাকগুলো আমি সব ওর মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে শাক তো ঢেকে দিলেই বা লবণ দেওয়ার পরেই তো শাকটা একদমই কমে যায়। এবার আমি ওটাকে একটু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ওর মধ্যে আর কোনো রকম কোনো মশলা অ্যাড করিনি। আমি যা দিয়েছিলাম আগেই যা দিয়েছি সেটাই আমি সব দিয়ে দিয়েছি, তারপরে আমি আর কিছুই দিইনি। এখন আমি ওর মধ্যে যে সরিষা, পোস্ত আর জিরা বাটাটা আমি যেটুকু ছিল আর অল্প তো একটু ছিল সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর 2টো দিয়েছি চেরা কাঁচা লঙ্কা।
দিয়ে আমি আবার ওটাকে সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু ওর মধ্যে কাঁঠালের দানা আছে, আমি ওটাকে আবার 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দেব। ওটা কিন্তু লো ফ্লেমে কিন্তু হবে। আমি ওটাকে ঢেকে দিয়েছি। এবার আমি যে ডালটাকে মাখিয়ে রেখেছিলাম সেই ডালের বড়ার শেপ দিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। মিষ্টি কুমড়ার শাক আশা করি সবাই রান্না করতে পারো, সবাই জানো। আমি যেমনভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদেরকে আজকে কিন্তু দেখালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না। অবশ্যই লাইকটাও করে দিও। সব সময়ের জন্য তোমরা আমার পাশে থেকো, আমি যেন আরও ভালো ভালো রেসিপি তোমাদেরকে দিতে পারি সব সময়ের জন্য। আমি এবার কিন্তু একটা একটা করে সব বড়াগুলো যে শাকের তরকারিটার উপরেই কিন্তু আমার কিন্তু ঝোলটা এখন ফুটছে, আর ঝোলটা কিন্তু প্রায় অনেক কমেও এসছে। আমি তো ওখানে শেষে প্রায় হাফ কাপ মতন জল অ্যাড করেছিলাম, যেহেতু শাক থেকে তো অনেক জল বেরিয়ে যায় ওই জন্য। এবার আমি সব ডালের বড়াগুলো দিয়ে আমি আবার ওটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আবার আমি ওটাকে কিন্তু ঢেকে দেব। বড়াগুলো কিন্তু সব শক্ত হয়ে যাবে আস্তে আস্তে। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার যখনই কোনো নতুন রান্না দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমার কিন্তু ডালগুলো কিন্তু সব, যে বড়াগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু সব একদম শক্ত হয়ে গেছে, যেমন ভাজলে হয়। এবার আমি ওর মধ্যে 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটাকে আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমার কিন্তু শাকটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ডালের বড়াগুলো তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে।